এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বামে রয়েছেন সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশন ঢাকার সম্মানিত চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যতগুলো আকীদা রয়েছে তার মধ্যে একটি অন্যতম আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার তাফসির ও মাফাতিহিল গায়বের মধ্যে তৃতীয় খণ্ড 449 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলেছেন, ওয়াজমাআতিল উম্মাতু আলা, এই কথার উপর গোটা উম্মত ইজমা হয়েছে, একমত পোষণ করেছেন যে আখিরাতে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন। পবিত্র কোরআনুল কারীমের প্রায় 19টি সূরায় 25টি আয়াতে কারিমায় শাফাআতের আলোচনা এসেছে। হাদিস পাকের মধ্যে যেটি স্পষ্ট এসেছে সহিহ বুখারীর 6402 নম্বর হাদিস, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হাহাকার করবে, কেন আমাদের বিচার কার্য ফয়সালা হচ্ছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন গলে গলে টকবক করে পড়তে থাকবে, মানুষগুলো হয়রান পেরেশানি হয়ে এক একজন নবীর কাছে যেতে থাকবেন। প্রথমে যাবেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি এটার যোগ্য নই। এরপরে নূহ নবীর কাছে যাবেন, মানুষ তখন নূহ নবী বলবেন এটি আমি যোগ্য নই। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সর্বশেষে হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। সকল নবীগণ বলবেন যে না, আমরা এগুলোর যোগ্য নই, তোমরা ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তিনি বলবেন হ্যাঁ, তোমরা যথোপযুক্ত জায়গায় এসেছো, আমি এটার যোগ্য। আল্লাহ নবী তখন মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা তুলুন, সাল তুতা, আপনি আজকে চান, যা চাইবেন তাই দেওয়া হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। পবিত্র কোরআনেও বলা হয়েছে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বানী ইসরাঈলের এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন মুফাসসিরিনে কেরাম, যেখানে মাকামে মাহমুদ দ্বারা আশ-শাফাআতুল কুবরা, বড় শাফাআত, নবীজির রওজা মুবারকের সামনে লেখা আছে, এখনও লেখা, আশিক রাসূল তারা তো চক্ষু বন্ধ করে দেখতে পান, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমার রাসূল বলেন আমি তাদেরকে সুপারিশ করব। সাথে একটি আয়াতও লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুনাহ করে এবং নবীজির রওজা মোবারকের পাশে গিয়ে তার ইন্তেকালের পরে অথবা তার হীন হায়াতে গিয়ে যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন নবীজির উসিলাই, নবীজির শাফাআতের কারণে আল্লাহ তার বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে শাফাআত এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা। আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনি। প্রথমে ডক্টর মাওলানা হায়দার আলী আকন, আপনার কাছে জানতে চাই যে এই যে শাফাআত তো বিভিন্ন রকমের রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে কোরআন মাজিদ সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, 3 ব্যক্তি সুপারিশ করবেন, নবীগণ, রাসূল, শহীদগণ এবং ওলামা এ হক্কানি রব্বানি আখিয়ার যারা, তারা শাফাআত করবেন। তা আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে শাফাআতের শুরুটা করতেন, বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অবতারণা শুরু করছেন আপনি, আপনাকে ধন্যবাদ। প্রিয় সঞ্চালক, আসলে যে কথাটি স্পষ্টই আপনি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাআতের এই দরজাটি
প্রতিষ্ঠিত। এবং এ সম্পর্কে কোরআনুল কারীমের একাধিক আয়াত এবং সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বাণী, একাধিক গ্যারান্টি, একাধিক তিনি যে সান্ত্বনা দিয়েছেন মানুষকে, তিনি যে মানুষকে বিভিন্ন বিষয়ে অঙ্গীকার করেছেন যে আমি তোমাদেরকে এই বিষয়ে সুপারিশ করব, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বুখারী শরীফ থেকে যে হাদিসটি আপনি উদ্ধৃতি দিয়ে বললেন, সেখানেও কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নিদারুণ কিয়ামতের দিন যখন মানুষ বিচার কার্য শুরু করার জন্য, তাদের এই ময়দানে হাসরের দুর্দশা কমানোর জন্য যখন সকলে হয়রান পেরেশান হয়ে সম্মিলিত একটি সিদ্ধান্ত নিয়ে যখন প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি কিন্তু তার নিজের একটি অপারগতা স্বীকার করে তিনি বরং নূহ আলাইহিস সালামের কাছে যেতে বলবেন, তিনি বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে বলবেন, তিনি মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবেন। এই যে সিস্টেমটা, যেই ধারাবাহিকতা, এবং সর্বশেষ যখন হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন সকলকে পরামর্শ দেবেন যে তোমরা বরং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তারা সকলে নবীজির কাছে যখন আসবেন, তিনি কিন্তু এই সুপারিশের দায়িত্বটা জি বলে গ্রহণ করবেন যে হ্যাঁ, এটার দায়িত্ব আমারই। এবং তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যে সুপারিশটির অনুমতি প্রার্থনা করবেন এবং আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন, এবং যে আসনে বসে তিনি এই সুপারিশ কার্য পরিচালনা করবেন, এখানেই কিন্তু মাকামে মাহমুদে বলা হয়, যেটাকে মাকামে মাহমুদ। এবং আমরা কিন্তু দোয়ার মধ্যে, আজানের দোয়ায় বলি যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়ারযুকনা শাফাআতাহু, এটা তো বলি এর আগে মাকাম মাহমুদা। হ্যাঁ, মাকাম মাহমুদা ওয়ারযুকনা শাফাআতাহু, এটাও আমরা বলি। অর্থাৎ শাফাআতের এই বিষয়টি এটা সুস্পষ্ট আছে বলেই তো আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করি। এবং আপনি আরও ভালোই বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক আমলের শেষে তিনি বলেছেন যে এই আমলটি যিনি করেছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বিনীতভাবে নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া চলে গেলে ময়দানে হাসরে আমরা আপনাকে পাবো কোথায়? আমরা তো বিপদে পড়ে যাব। তখন নবীজি, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? নবীজি বললেন যে হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করব। তো উনি বললেন যে আমাকে পাবেন কই আপনি? আমি আপনাকে কোথায় পাবো এত মানুষের মধ্যে? তখন নবীজি তাকে যে সান্ত্বনা দিয়েছিলেন, তুমি আমাকে পাবে সিরাতের কাছে, তুমি আমাকে পাবে মিজানের কাছে, তুমি আমাকে এই জায়গাগুলোতে পাবে। অর্থাৎ নবীজি সেদিন এই ময়দান, এই গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল জায়গাগুলোতে সিরাত ময়দানে হিসাবের জায়গায়, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটাছুটি করে তার বিপদগ্রস্ত উম্মতের সদস্যদেরকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, এটা তো সুস্পষ্ট প্রমাণিত। এবং সর্বশেষ বলেছে ইনদাল হাউদ, আমার হাউজে কাউসারের পাশে। জি জি, সে কথাও তিনি বলেছেন। যে আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেছেন যে আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। যে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। হুজুর, দুইটা প্রশ্ন। আপনারা তো শাফাত দিয়ে আলোচনা করছিলেন, তারপরে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হুজুর, কান যদি বন্ধ হয়ে যায়, আমার তো বাম কান হঠাৎ বন্ধ হয়ে গেছে, হয়তো ময়লা জমে থাকার কারণে, এটা কি মানে ধর্মীয় ভাবে কোন আলামত কান বন্ধ হয়ে যাওয়া? এবং এর সমাধানটা কি? এর থেকে মানে কান বন্ধ খোলার সমাধানটা কি ধর্মীয় ভাবে? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর, দাড়ি না রেখে যদি কেউ মারা যায়, তারা কি শাফাত থেকে বঞ্চিত হবে নবীজির কিয়ামতের দিনে? নারী মানে দাড়ি না রেখে যদি কেউ মারা যায়, তাহলে কি কিয়ামতের দিন তারা নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে? ধন্যবাদ আপনাকে, আমরা আপনার উত্তর দেব ইনশাআল্লাহ। জি, আমরা মাওলানা মহিউদ্দিন খান ফারুকী আপনার কাছে জানতে চাইব, আপনি জানেন যে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন যে ওয়াদানি রাব্বি আন ইউদখিলানি আল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব সাবিঈনা আলফান। নবীজি বলছেন যে আল্লাহ আমার সাথে কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70,000 বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তো নবীজি বলেন, আল্লাহ আমার এত উম্মত, কোটি কোটি উম্মতের মধ্য থেকে মাত্র 70,000 দিবেন। তখন আল্লাহ বলবেন যে আচ্ছা ঠিক আছে, প্রত্যেক হাজারে আবার 70,000 রিকমেন্ড করি, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলছেন আল্লাহ আরও দেন। এবার সালাসু হাসায়াত বলা হয়েছে, আল্লাহ অঞ্জলি ভরে তিনি যেটা আল্লাহর জন্য শোভা পায় সেভাবে তিনি উম্মতদেরকে এইভাবে জান্নাতে দিবেন, মানে বেগাইরে হিসাব। এই যে শাফাতের বিষয়টি, আমাদের দেশে কিছু মানুষ আছে বলে যে না, নবীজি শাফাত করতে পারবেন না, কিয়ামতের দিন তিনি ফেল করে তাকায় থাকবেন, নিজের কোনো খবর থাকবে না,
তার পরিবারের কোনো খবর থাকবে না, তার সহধর্মিনী আমাদের উম্মাহাতুল মুমিনদের তাদের কোনো খবর থাকবে না, নিজের কি অবস্থা হবে সেটা নিয়ে উনি পেরেশানিতে পড়বেন, উম্মতের খবর নেবেন কেমনে? আসলে যারা এই কথাগুলো বলছে তাদের কি দলিল রয়েছে? আমরা তো শাফাতের পক্ষে বললাম, বিপক্ষে যারা আছেন তারা কি দলিলের আলোকে বলছেন যে শাফাতে করতে পারবেন না? নবীজি ফেল করে তাকায় থাকবেন। প্লিজ কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কুল কায়নাতের রহমত, মহান রব্বুল আলামিন যাকে শুধু এই পৃথিবী নয় মহাবিশ্বের রহমত হিসাবে যাকে প্রেরণ করেছেন তিনি আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলমের জমা হচ্ছে আলামিন, অর্থাৎ এই পৃথিবীর বাইরে আল্লাহর সৃষ্টি জগৎ বলতে যা আছে, অর্থাৎ আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। যতটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর রুবুবিয়াত সুপ্রতিষ্ঠিত, ততটা সৃষ্টি জগতের জন্য কুল কায়নাতের রহমত আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রহমত সুপ্রতিষ্ঠিত। প্রাজ্ঞ উপস্থাপক যে বিষয়টি জানতে চেয়েছেন যে আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই শাফায়াতের অধিকারটি নিয়ে তারা প্রশ্ন তুলেন। আসলে এই প্রশ্নটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মিথ্যে, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হচ্ছে এই, মহান রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ হাবিব কুল কায়নাতের রহমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের সুউচ্চ মর্যাদায় তাকে অধিষ্ঠিত করেছেন। শাফায়াত দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে খাস, একটি হচ্ছে আম। খাস যে বিষয়টি, সে বিষয়টি ইতিপূর্বে আমরা অনেকাংশেই পরিষ্কার হয়ে গিয়েছি যে হাশরের ময়দানে এই খাস যে শাফায়াতের অধিকার, সেই অধিকার একমাত্র দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে। এখানে আরও একটি বিষয় সংযুক্ত করতে হয়, সেটা হচ্ছে এই যে কোরআন শাফায়াত করবে। এই যে কোরআন শাফায়াত করবে, হযরত মূসা আলাইহিস সালাম কিন্তু খাস শাফায়াতের অধিকারী নন, এবং তার উপর অবতীর্ণ তাওরাত কিতাবও কিন্তু সুপারিশ করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেদিন অপারগতা প্রকাশ করবেন, তার উপরে অবতীর্ণ যে ইনজিল শরীফ, সে ইনজিল শরীফও শাফায়াতের কোনো অধিকার রাখছে না। শুধুমাত্র কুল কায়নাতের রহমত নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শাফায়াতের অধিকারী, একইভাবে তার উপরে যে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের আলো দ্বারা যারা আলোকিত হবেন, কোরআনের নির্দেশনা অনুযায়ী যারা চলবেন, কোরআনের আলোকে যারা জীবন গঠন করবেন, শুধুমাত্র কোরআন কিন্তু তাদের জন্য শাফায়াত করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে বলুন আপনার শাফায়াতের অধিকারী কারা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার হাদিস জানার যে আগ্রহ, আমার ধারণা ছিল এই প্রশ্নটি তুমিই সবার আগে করবে, তো তুমি সেই প্রশ্নটি করে ফেলেছ। তুমি ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি অন্তর থেকে খালেস নিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর ইলাহিয়াত, আল্লাহর রুবুবিয়াতকে যে ব্যক্তি তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই নিয়ামতটুকু যিনি অর্জন করে, এই ঈমানটুকু যিনি অর্জন করে মৃত্যুবরণ করবেন, তার মানে যার তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি আছে তিনি প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবেন। আমরা একটি ফোন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহরবানি করে আপনার ফোনটি কেটে আবার ফোন করুন, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। হুজুর, আপনি আমাদেরকে, আপনি জানেন যে ইতিমধ্যে দুটো প্রশ্ন চলে এসেছে। এক ভাই তিনি প্রশ্ন করেছেন আমাদের বিষয়ের বাইরে যেন সময় কান বন্ধ হয়ে যায়, কান বন্ধ রাখা
এই ব্যাপারে ইসলামের শরিয়ার কোনো দিক নির্দেশনা আছে কিনা, যে কান কেন বন্ধ হয় বা কান খোলার কোনো সিস্টেম আছে কিনা বা কোনো দোয়া আছে কিনা? জি ভাই, ভালো বলেছেন। মূলত শরীরের কোনো অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাওয়া, এখানে দুটো দিকই আছে। একটি হলো যার প্রকাশ্য দিক, অর্থাৎ কোনো বাহ্যিক এমন কোনো কারণ, যে কারণগুলো তিনি দেখতেছেন, যেমন তিনি বলতেছিলেন যে তার কানে ময়লা জমে আছে বা একটা কিছু, অথবা তিনি কানের ভিতরে পানি ঢুকেছে বা ওরকম কোনো অন্তরায় তৈরি হওয়ার কারণে তিনি শুনতেছেন, অথবা কোনো আঘাতের কারণেও তো হতে পারে। এরকমই এটাও হতে পারে। সে কারণে সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে এই যে কারণগুলো তিনি জানতেছেন সেই কারণগুলোকে প্রতিকার করার জন্য কোনো বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা। আর সাথে সাথে আভ্যন্তরীণ যেটা এবং মারেফাতি যে বিষয়টি আছে সেটা হলো যে একটা উজ্জ্বল কারণও সেখানে আছে। সেটা হলো যে তিনি যে আশঙ্কাটা করতেছেন যে ধর্মীয় কোনো কারণে আমার এটা হলো কিনা, এমনও হতে পারে যে কোনো ব্যক্তি তিনি তার কানের যে হক ছিল সেই হক যথাযথ আদায় না করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাময়িক একটু সুপথে নিয়ে আসার জন্য শাস্তি হিসাবে কানটা বন্ধ করে দিয়েছেন, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে তিনি তাওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে ক্ষমা চেতে পারেন। আমরা তাকে এই দোয়াটাও বলে দিতে পারি যে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। উনি যদি এই দোয়াটা পড়েন, আশা করি আল্লাহ চাহে তো তার এই ধরনের মানে শারীরিক অসুস্থতা থেকে শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা আবার ফিরে দেন। তার আরেকটি প্রশ্ন ছিল যে দাড়ি না রেখে যদি কেউ মারা যান তাহলে কিয়ামতের দিন নবীজি তাকে শাফাআত করবেন কিনা? এরকম আরো অনেক প্রশ্নই থাকতে পারে। যেই কাজগুলো আমরা কবিরা পর্যায়ে অপরাধ মনে করি, এই কবিরা পর্যায়ে অপরাধ করে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়েই যান, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য যেই অপশনগুলো রেখেছেন সেই অপশনগুলোতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে পারবেন, ক্ষমা করবেন। এমনি দাড়ি রাখা তো তরিকায় সুন্নত, এটা দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। এমনি তরিকাটা, সিস্টেমটা হলো সুন্নাহ। তাই রাসূল তো বলেছেন কাসরুশ শারে ওয়াফুল্লুহা, গোফকে খাটো করতে হবে আর দাড়িকে লম্বা করতে হবে। দাড়ি আমরা রাখবো। যদি নবীর সুন্নতকে কেউ ছেড়ে দেয় তাহলে তো তিনি শাফাআতের থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে থাকবেন। তা আমরা চাই যে আমরা নবীজির সুন্নতের আমল করব এবং নবীজির শাফাআতের প্রত্যাশী হব। একটি ফোন অপেক্ষা করছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন। জি, কিয়াম সম্পর্কে জানতে চাই। কিয়াম সম্পর্কে? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তাজিমে, সম্মানে দাঁড়িয়ে তাকে সালাতু সালাম পেশ করা, এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, উত্তম কাজ। তো রসুলের তাজিমে আমরা কিয়াম করতে পারি। এ ব্যাপারে ওলামা এ দেওবন্দের যিনি মুরব্বী ছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ফয়সালে হাফতে মাসাইলের মধ্যে তিনি বলে দিয়েছেন, মাই ফকির মাশরাব ইয়ে হাই মাই হার সাল মিলাদার কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লজ্জাত পাতা হো। যে প্রতি বছর আমার বাসায় আমি মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীজির তাজিমে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, এতে আমি মজা পাই, স্বাদ পাই। এবং নবীজি একটি হাদিসের মধ্যেও বলে দিয়েছেন যে কুমু লে সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। তা আমরা রসুলের জন্য এই কামনা করি না যে রসুলের জন্য চেয়ারও রাখি না, আমরা নবীজিকে তাজিমান, আমরা নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। এটা নিয়ে ফেতনা সৃষ্টি করা, বাড়াবাড়ি করা, এটা কখনো কাম্য নয়। বরং আমরা তো তাজিমান নবীজিকে দাঁড়াতে পারি। এই ব্যাপারে সৈয়দ আলাবি আল মালিক আল মাক্কি তিনি বক্তব্য দিয়েছেন। আল্লামা জাহিদ কাউসারি কিছু বক্তব্য রয়েছে। সিরাতে হালাবিয়ার লেখক তিনি বক্তব্য দিয়েছেন। মাওলাদে বারজেনজিতে ইমাম বারজেনজি রহমতুল্লাহ তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়া আরও অসংখ্য ওলামা, ফোকাহা, ফুদালা এবং মুস্তাহিদ ইমামদের বিভিন্ন রকমের বক্তব্য রয়েছে। এটি একটা সাধারণ মুস্তাহাব, মুস্তাহাসান, একটি জায়েজ বিষয়। এ নিয়ে আমরা কখনো ফেতনা করব না। যারা নবীজিকে তাজিমান দাঁড়ায় সালাতু সালাম পেশ করেন, নিঃসন্দেহে আপনারা দাঁড়িয়ে সালাম দিবেন। আমরা এটা নিয়ে কখনো ফিতনা করব না। আমার নাম মহিউদ্দিন খান ফারুকী। আপনি আমাদেরকে যে বিষয়টি বলবেন যে আসলে এমন কি কি আমল করলে পরে আমরা নবীজির শাফাত লাভ করতে পারবো, আর এমন কি আমল আমরা যদি ছেড়ে দিই যে কারণে নবীজির শাফাত থেকে আমরা বঞ্চিত হব, আপনি যদি সংক্ষেপে বলতেন প্লিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের জন্য আমাদেরকে যে কাজগুলো খুব জরুরি ভিত্তিতে আমাদের করা দরকার, সেটা হচ্ছে যে
রাহমাতুল্লিল আলামিনের প্রতি দরুদ শরীফ দরুদ শরীফ পড়া একটি শরীফটা খুব বেশি আমাদের পড়তে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে। ইন্না আউলান নাস বিয়াউমাল কিয়ামাতে আকসারহুম আলাইয়া সালাহ। আলহামদুলিল্লাহ, যে যত বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়বে সে তত বেশি রাসূলের নৈকট্য লাভ করবে। আরেকটি হচ্ছে যে 5 ওয়াক্ত যে আজান হয়, আজানটা আমরা যখনই শুনি, আজানের পরে কিন্তু একটি দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে আজানের পরে যেই দোয়াটি, এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পড়ি, আমরা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শাফায়াত আমরা লাভ করবার আশা করতে পারি। 3 নম্বর রাসূলের সুন্নাতের 3 নম্বর যেটা সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, তার যে সুন্নাত, তার যে মহান আদর্শ, সেই আদর্শটাকে যত বেশি আমরা আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমার জীবনটাকে যত আমি ঢেলে সাজাতে পারবো, তত বেশি আমি তার শাফায়াতের অধিকারী হব, হকদার হব বলে আশা করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। হুজুর, কি কি কাজ করলে রাসূলের শাফায়াত থেকে আমরা বঞ্চিত হব? হ্যাঁ, অন্যতম যে কাজটি সেটি হচ্ছে ঈমান বিবর্জিত কাজগুলো করলেই রাসূল পাকের সুপারিশ থেকে আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাব। এটা প্রথমতম কাজ। এরপরে রাসূল পাকের মহাব্বত এবং তার তাআতের যে বিষয়টি, সেই বিষয়ে কোনো প্রকারের গাফিলতি করা, জেনে শুনে কোনো প্রকার গাফিলতি করা, উপেক্ষা করা, এগুলো তাকে শাফায়াতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এবং সর্বোপরি রাসূল এবং তার পরিবার, যারা সাহাবায়ে কেরাম, তাদের প্রতি যে গভীর শ্রদ্ধাবোধ রাখা দরকার, সেই শ্রদ্ধাবোধের ক্ষেত্রে যদি কারোর মধ্যে কোনো ত্রুটি এসে দেয়, তখনও তিনি সুপারিশের দরজা থেকে অনেক দূরে চলে যাবেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। শাফায়াতের বিষয়টি, এটি কোরআন, সুন্নাহ এবং যুগ যুগ ধরে মুস্তাহিদ ইমামদের দ্বারা প্রমাণিত একটি বিষয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দামেস্কের জামে মসজিদে তিনি শাফায়াতের উপর আলোচনা করছিলেন। যখন তিনি শাফায়াতের উপর আলোচনা করছিলেন, তিনি কোরআনুল কারীমের আয়াত তিনি সেখানে কোট না করে তিনি যখন হাদিস মুবারাকার বিষয়গুলো আলোচনা করছিলেন, তখন একজন তাবিঈ তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন যে, ওগো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিষয়টি কোরআনুল কারীমে নেই সেটি আমাদের মানতে খুবই কষ্ট হচ্ছে। তখন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু হাদিসে মুতাওয়াতিরা দ্বারা, যেটি শাফায়াতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, সেটি দিয়ে তিনি দলিল পেশ করছিলেন। এক পর্যায়ে যখন একজন বিখ্যাত তাবি তিনি বললেন যে, আমরা তো কোরআন মাজিদ থেকে আয়াত কোট করলে ভালো হবে। তখন বলে, কোরআনকে কেন কোট করতে হবে? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমা আদ্দাইতা সলাতা জোহর, আপনি কি জোহরের নামাজ পড়েছেন? বলে, হ্যাঁ পড়েছি। কাম আদ্দাইতা, কত রাকাত পড়েছেন? বলেন, আমি 4 রাকাত পড়েছি। আচ্ছা, কোরআন মাজিদে কি জোহরের নামাজ 4 রাকাত এটি আছে? বলে, না তা তো নেই। জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি আসরের নামাজ পড়েছেন? বলে, হ্যাঁ পড়েছি। কত রাকাত পড়েছেন? 4 রাকাত। কোরআন মাজিদে কি আসরের নামাজ 4 রাকাত এটি আছে? তিনি বলেন, না তা তো নেই। জিজ্ঞেস করলেন, হাল সাল্লাইতা সলাতাল মাগরিব, আপনি কি মাগরিবের নামাজ পড়েছেন? বলে, হ্যাঁ পড়েছি। কত? 3 রাকাত। বলে, কোরআনে কি 3 রাকাত আছে? বলে, নাই। তাহলে কোথায় পেলেন? বলে, 3 রাকাত আমরা কোথায় পেয়েছি? এটা আমরা আপনাদের কাছ থেকে শুনেছি। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, আপনি শুনেছেন আমাদের কাছ থেকে, আর আমরা শুনেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ আমাদের সবাইকে শাফায়াতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, শাফায়াত লাভে ধন্য করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।